8ই মার্চ নারী দিবস উপলক্ষে সমগ্র বিশ্বজুড়ে যেখানে উদযাপিত হচ্ছে নানা অনুষ্ঠান, সেই দিনেই সামান্য সরকারি সুবিধা লাভের জন্য বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক অসহায় নারী। নারীদের উন্নয়নে যেখানে শোনানো হচ্ছে নানা গাল ভরা প্রতিশ্রুতি, সেখানে এই নারীর প্রতিবাদে উঠে আসছে বঞ্চনার দীর্ঘশ্বাস। নারীদের উন্নয়ন কাহিনী যে এখনো বহুধা অধরা, তার প্রামাণ্য নজির উঠে এলো মালদার চাঁচলে অসহায় সাবেরা বেওয়ার ধর্ণা কর্মসূচিতে। চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কের ধারে ভগ্নপ্রায় কুটিরে বাস তার। স্বামী মারা যাওয়ার পর নিঃসঙ্গ বৃদ্ধা, নেই সন্তানও, মেলে না ভাতা কিংবা কোনো সরকারি সুযোগ সুবিধা। প্রশাসনিক দপ্তরে বহুবার ঘুরেও কোনো সুরাহা হয়নি, পঞ্চায়েত সদস্যও কোনো সাহায্য করেনি। ফলে এবারে বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বাড়ির সামনে ধর্নায় বসলেন তিনি। চাঁচলের বিধায়ক হলেও নিহার বাবুর আদতে মালদার ইংরেজ বাজারের বাসিন্দা। যদিও চাঁচলের শিশির কলোনিতে রয়েছে তার বাসভবন, তবে এলাকায় নিয়মিত থাকেন না। বেশিরভাগ সময় তার বাস ইংরেজ বাজারের বাড়িতে। বহুবার নিজের বঞ্চনার সমাধায় বিধায়কের বাড়িতে এলেও দেখা পাননি, তালাবন্দি দেখে ঘুরে গিয়েছেন। ফলে বাধ্য হয়ে নিজের দাবি নিয়ে ধর্নায় অবস্থানে বসেছেন একাকী সাবেরা বেওয়া। হাতে প্ল্যাকার্ড নিয়ে জানিয়েছেন ভাতা আর ঘরের দাবি। বিধায়কের ওখানে বসেছিলাম। কেন? ওই ভাতা টাতা ঘর টর করার জন্য বেটা, আর খাবার নাই বাড়তে, আচ্ছা, ওষুধের পয়সা নাই, কিছু নাই, কোথায় পাবো? বিধায়ক দেখা করলেন আপনার সঙ্গে? না, করেনি। আচ্ছা, কতক্ষণ ধরে বসেছিলেন? এই 10টা থেকে বেটা বসেছিল। না, কোনো ভাতা সরকারি ঘরটার কিছু পাননি? কিচ্ছু নেই কেন বাবু। মেম্বার কিছু করে দেয় না? না, একরামুল তো আরো না। চেকরামুলটা কি তৃণমূলের মেম্বার? হ্যাঁ, কিছু সাহায্য করে না? না। অন্যদিকে এই ঘটনায় বিধায়কের ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন তৃণমূল ব্লক সভাপতি। না, এটা খুবই হতাশাজনক, এটা মেনে নেওয়া যায় না। একজন বিধায়কের বাড়িতে কেউ যাবেন এবং দেখা পাবেন না, এবং সেখানে যদি পবিত্র রমজান মাস চলে, রমজান মাসে একজন বৃদ্ধা বসে থাকবেন, অসহায় বৃদ্ধা, কিছু সাহায্যের জন্য এবং পাবেন না, এটা খুবই হতাশাজনক, এটা খুবই দুঃখজনক। এই মানে যেখানে সরকার দুহাত ভরে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বার্ধক্য ভাতা পাচ্ছেন, অনেকে কন্যাশ্রী পাচ্ছেন, রূপশ্রী পাচ্ছেন, সমস্ত কর্মসূচিগুলো সচল রয়েছে, সেখানে এই বৃদ্ধা পাচ্ছেন না, এটা খুবই হতাশাজনক। যদিও ভাতা বা ঘরের ক্ষেত্রে পঞ্চায়েত কিংবা ব্লক প্রশাসনের উদ্যোগই যথেষ্ট, কিন্তু এই ঘটনা মালদায় তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের ছবি তুলে ধরেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। আসলে বার্ধক্য দেওয়া ভাতা বা বিভিন্ন যে সরকারি প্রকল্পের সুবিধাগুলো, সেগুলো বিধায়ক যেমন পারে, জেলা পরিষদের মেম্বার পারে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা পারে, গ্রাম পঞ্চায়েতও পারে, প্রধান পারে, কিন্তু বিষয়টি এইটা না। বিষয়টি হচ্ছে চাঁচলে মালদা জেলার যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, সেটা চাঁচলে এখন আরও বেশি করে দেখা গিয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম ব্লক সভাপতি বিধায়কের নামে বলছে, বিধায়কের নামে বলছে। এখানে একটা পারস্পরিক উস্কানিমূলক রাজনীতি হচ্ছে। এটার ব্যাপারে আমরা মাথা ঘামাতে চাই না। যদিও মহিলার সঙ্গে দেখা করতেই এসেছিলেন, কোনো ধর্নায় বসেননি বলে জানিয়েছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তবে বিষয়টি জানবার পরে জেলাশাসক ব্লক প্রশাসনকে দ্রুত অসহায় ওই মহিলাকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মহিলার সমস্যা সমাধানে অন্যান্য স্থানীয় স্তরের জনপ্রতিনিধিরা কেন এতদিন সচেষ্ট হননি তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিধায়ক। আজকে ব্লক সভাপতি যদি বলেন দুর্ভাগ্য, তো যে মেয়েটার বাড়ি, সে মেয়েটার বাড়ি তো ব্লক প্রেসিডেন্টের বাড়ির পাশে, তাহলে তো নৈতিকভাবে তারই তো আগে দায়িত্বটা পালন করা উচিত ছিল। সেখানে ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছেন, বুথের মেম্বাররা রয়েছেন, তাদেরকে বাদ দিয়ে তাদের হাত দিয়ে কেন কাজটা হয়নি, কেন আমার কাছে আসতে হলো? এটা আমাদের দুর্ভাগ্য। এবং যারা এই দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করেনি বলেই কিন্তু আজকে আমাকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যে প্রকল্পগুলো করে দিয়েছেন, সেই প্রকল্প থেকে যেন কেউ বঞ্চিত না হয়, শুধু বিধায়কের দায়িত্ব নয়, প্রতিটি জনপ্রতিনিধিরই কিন্তু এটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।